নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের শোল মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই শোল মাছ দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে কড়ার মধ্যে দিয়ে দেব আমি প্রথমে সর্ষের তেল। রান্না করার জন্য কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে তেলটা এখানে যতক্ষণে গরম হচ্ছে, তেলটা কিন্তু এখানে একটু সময় এভাবে গরম হতে দিয়েছি। আর তেলটা এখানে দেখুন যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে রেখেছি 4 পিস শোল মাছ। শোল মাছটা কিন্তু এখানে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবার এই মাছের মধ্যে প্রথমে নুন দিয়ে দেব, আর তারপরে দেব আমি এখানে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে প্রথমে মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু সুন্দর করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মাছের মধ্যে এইভাবে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তার কারণ মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গেই রান্নাটা করব। তাই এইভাবে একটু তার জন্য কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। আর শোল মাছ তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে শোল মাছটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মাছের মধ্যে এখানে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন তেলটাও কিন্তু আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে একটা একটা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে মাছগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু এখানে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর মাছটা এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জারটা। মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে পেঁয়াজ। এখানে কিন্তু দুটো আমি ছোট সাইজের মানে গুঁড়ি যে পেঁয়াজগুলো হয় তার কিন্তু এখানে আড়াইখানার মতো পেঁয়াজ দিলাম। আর দেব আমি এখানে 3টে কাঁচা লঙ্কা। আর আমি এখানে দেব রসুন। এখানে কিন্তু প্রায় 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। আর দেব আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর আধখানা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালোভাবে অল্প সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে মাছটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু আমার উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবারে মাছগুলোকে আলাদা আলাদা করে তুলে রেখে দেব। মাছগুলো কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। মাছগুলো আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে মাছ ভাজার যে তেলটা আছে তার মধ্যেই কিন্তু আমি এখানে দিয়ে দেব আলু। এখানে কিন্তু আলুগুলোকে মানে আমি এখানে 2টো আলু মাঝারি সাইজের আলু নিয়েছি। সেই আলুটাকে কিন্তু এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলু কিন্তু এইভাবেই একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে এই রান্নাটার ক্ষেত্রে। এইবারে দেখুন আমি কিন্তু আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকেও কিন্তু লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কোনো রকম এখন নুন বা হলুদ কিছুই দেব না, শুধুমাত্র আলুটাকে দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে একটু লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আলুটা আমি এইভাবে দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এইভাবে একটু ভেজে নিলেই হবে। আর আলু কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও আলাদা করে তুলে রেখে দেব।
আলুটা আমি আলাদা করে তুলে নিয়েছি। এইবার যে তেলটা আছে এই তেলের মধ্যে রান্নাটা করব। তার জন্য প্রথমে দেব আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দেব আমি এখানে একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু এটা একটু ভেজে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এখানে অল্প একটু দারচিনি আর দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ। এই সমস্ত মশলাটা এই মশলাটা কিন্তু যেটা ফোড়নে দিলাম সেই ফোড়নটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে কিন্তু আমি অন্য স্টেপটা করব। তার আগে ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের বলবো যে যারা দেখুন আমি কিন্তু এইভাবে ফোড়নটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। পুরো মশলাটা দিয়ে মশলাটা কিন্তু এখানে একটু সময় কষিয়ে দেব, যাতে এই যে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন এইভাবে কিন্তু এটা একটু সময় কষিয়ে নিতে হবে। মশলাটা আমি এখানে একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি, এর ফলে দেখুন এর যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে আন্দাজ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার কারণ আমি যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য 2-4 দানা চিনি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখুন এবারে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অল্প সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই একটু জল দেবেন, না হলে মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো আসবে না। তাই এটা জল দিয়ে অল্প করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করি সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি কিন্তু মশলাটা একটু গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে করে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি কিন্তু মশলাটা একটু সময় কষাতে দিয়েছিলাম। আর দেখুন মশলাটার কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এর থেকে কিন্তু তেলটাও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন এইভাবে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে যে আলুগুলো প্রথমে আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ভাজা আলুগুলো কিন্তু প্রথমে এর মধ্যে সব দিয়ে দেব, দিয়ে এই আলুর সঙ্গে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। শোল মাছ দিয়ে এই যে রেসিপিটা এটা যদি থাকে না তাহলে দেখবেন আর কিন্তু কিছুই লাগবে না, এই দিয়েই কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। আলু দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে এটা কিন্তু কষাতে হবে। দেখুন এইভাবে একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবেই কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি জল। এখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, মানে এখানে আলুটা সেদ্ধ হওয়ার মতো জলটা কিন্তু দেব। আমি এখানে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তার কারণ মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, আর অল্প সামান্য একটু জল আমি এখানে দেব। আর একটু জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু একটু সময় রান্না করতে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে ঢাকা দিয়ে একটু রান্নাটা করে নিতে হবে।
ঢাকা দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। এইবারে আমি দেখব যে আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। এখানে দেখুন আলুটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও একটু বাকি আছে। যখন এইভাবে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ভীষণই সহজ রান্না, ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে রান্নাটা হয়, অথচ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন এইভাবে কিন্তু মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবারে আবারও কিন্তু একটু সময় ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে এটা আবারও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। মাছটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু দেখুন একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলু কিন্তু নরম হয়ে গেছে। আর এটা কিন্তু এরকম একটু মাখো মাখোই হবে, মাখো মাখোই কিন্তু এটা একটু খেতে বেশি ভালো লাগে। আমার কিন্তু রান্না এখানে রেডি হয়ে গেছে। এইবারে নামানোর আগে আপনারা চাইলে এর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমার কাছে নেই তাই দিলাম না। আর কিছুই দেব না, রান্না আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা শোল মাছের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।